মোংলা কাস্টমস সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব উত্তর পরবর্তীতে মোংলা কাস্টমস সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্বৈরাচারের মদতপৃষ্ট অনির্বাচিত সকল নেতাকর্মীরা তাদের অপকর্মের কারণে অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের পলায়নের পর অত্র অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে, যার কারণে কাস্টম এবং বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সে লক্ষ্যে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সরকারি রাজস্বে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মঙ্গলবার মোংলা কাস্টম হাউসের সাধারণ সি&এফ এজেন্ট সদস্যগণের সর্বসম্মতিক্রমে এবং খুলনা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, এস এম আমিনুল ইসলাম জাকির, এস এম সানাউল্লাহ, সদস্য সচিব মাহমুদুন চৌধুরী জনি। এছাড়া সদস্যরা হলেন আবু আহমেদ সিদ্দিক নাবিল, মাহবুল আলম বাচ্চু, আবু জাফর মোহাম্মদ তৌফিক হাসান, সৈয়দ রেজাউল করিম, শেখ মাসুম হামিদ, মোহাম্মদ আজিজুর রহমানী, মোহাম্মদ আসাদুজ্জামান, এস এম জাকারিয়া ও হারুনুর রশিদ। দেখুন, বিগত ১৬ বছর ধরে একটা কমিটি, এই ফ্যাসিস্ট কমিটি দীর্ঘদিন ধরে তারা লুটতরাজ করেছে। কীভাবে করেছে? তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে পোর্টের বিভিন্নভাবে তারা দুর্নীতি করেছে, হয়রানি, সাধারণ ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারেনি। ভিতরে ভিতরে দুর্নীতি হয়েছে, আমরা বুঝতে পারিনি কেমন করে দুর্নীতি। এটা অডিট করলে এটা প্রমাণ পাওয়া যাবে। যারা অফিস কর্মকর্তা আছে, ভিতরে ভিতরে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। যেরকম একটা প্রমাণ হচ্ছে, বিল অফ এন্ট্রি প্রতি আগে ৩০০ টাকা নেওয়া হতো, সেটা ৭৫০ টাকা করা হয়েছে। গাড়িতে আগে ৮০০-১০০০ টাকা ছিল, সেটা ২০০০ টাকা করা হয়েছে। এইভাবে এই যে অতিরিক্ত যে চাঁদা আদায় করা হচ্ছে, এটা এক ধরনের অনিয়ম, এটা একটু দুর্নীতি। এই টাকাগুলো কোথায় খরচ হচ্ছে, কেমন করে খরচ হচ্ছে, এটা তদন্ত করে বের করতে হবে। এবং এই সেক্রেটারি এবং তার নিয়ন্ত্রিত বা যারা সর্বজয়া নিয়ন্ত্রিত, এরা বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষের কাজগুলো তারা বিভিন্নভাবে তারা নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ তারা কাজ করতে, তাদের কাজগুলো তারা নিয়ে নিয়েছে বিভিন্নভাবে। সেক্ষেত্রে নতুন কমিটির কাছে সাধারণ ব্যবসার প্রত্যাশা, সাধারণ সবাই যেন আমরা কাজ করতে পারি। যারা সাধারণ ব্যবসায়ী সি&এফ যারা এজেন্ট যারা আছেন, তারা সুন্দর এবং গতিশীলতার মাধ্যমে পোর্টের গতিশীলতা আনতে হবে। সমন্বয়ের মাধ্যমে আমরা এই কমিটি গঠন হয়েছে। এই জন্য সবার প্রতি আমাদের বিনীত নিবেদন, সবার সহযোগিতা দরকার। এটা যেন পোর্টকে গতিশীলতা করা যায়, হ্যাঁ, এবং সবার সহযোগিতার মাধ্যমে এটা করতে হবে এবং হবে পোর্ট গতিশীলতা আনতে হবে, তবে এটা সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার কোম্পানির নাম খাজা শিপিং লাইন্স। আমি বৈষম্য ছাত্র জনতার মনোনীত কমিটির আহ্বায়ক হিসাবে আমাকে অধিষ্ঠিত করেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, যাদের স্বৈরাচার নেতৃত্বের কারণে যারা পোর্ট থেকে আউট হয়ে গেছে, কাস্টম থেকে আউট হয়ে গেছে, ব্যবসা করতে পারে, তাদের পার্টি নষ্ট হয়ে গেছে, ওই সমস্ত বঞ্চিত সি&এফ এজেন্টদেরকে তাদের ট্র্যাকে ফিরিয়ে আনা এবং বন্দর এবং কাস্টমসকে গতিশীলতা করার সহযোগিতা করা আমাদের প্রধান লক্ষ্য। আমাদের অঙ্গীকার, আমরা ওনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ব দক্ষিণ অঞ্চলের বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দরকে যাতে গতিশীল করে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি। কারণ সি&এফ এজেন্ট এমন একটা ব্যবসা, 80% রেভিনিউ আমাদের সি&এফ মাধ্যমে সরকার কালেকশন করেন এবং বাজেট সব কিছুতেই ভূমিকা রাখে। আমাদের সি&এফ এজেন্টদের অর্থ কালেকশন, সরকারকে হেল্প করা। তো সেই ক্ষেত্রে আমরা এই বন্দরে কোনো কাজকর্ম তেমন মাল আসে না,
সব চিটং বন্দর 1 নম্বর বন্দর দিয়ে চলে যায়। আমরা চেষ্টা করব এই সমুদ্র বন্দরকে সরকারের সঙ্গে আলোচনা করে এবং সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এবং কাস্টম এবং পোর্ট কর্তৃপক্ষকে অঙ্গীভূত করে এই পোর্টকে কিভাবে তাদের মালপত্র আনা-নেয়া করতে পারে এবং ইম্পোর্টাররা কি, এক্সপোর্টাররা কি ফেস করতেছে, তারা কেন আসে না, এই কারণগুলো উদ্ঘাটন করে এই সমন্বিতভাবে পোর্ট, কাস্টমস এবং সরকার বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় স্যার ডক্টর ইউনূস সাহেবের শরণাপন্ন হব এবং আমরা এই পোর্টকে বিশ্বের উন্নত মানের পোর্টে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করে যাব।